দীপিকা পাড়ুকোন, সামান্থা, রুথ প্রভু, আলিয়া ভট্টকে পেছনে ফেলে এগিয়ে গেলেন তৃপ্তি। আইএমডিবি অনুযায়ী 2024-এ ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা তিনি। এদিকে সামান্থাকে পেছনে ফেলে এগোলেন নাগার নববধূ শোভিতা। বুলবুল কলাতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন, তবে অ্যানিমালে রণবীর কাপুরের সঙ্গে সজ্জাদৃশ্য অভিনয়ের পর থেকেই রাতারাতি চর্চায় উঠে আসেন তৃপ্তি ডিমরি। তারপর ব্যাড নিউজ ছবিতে ভিকি কৌশলের সঙ্গে ঘনিষ্ঠ রসায়নের নজর কাড়েন। সর্বোপরি জাতীয় ক্রাশের তকমা পান অভিনেত্রী। এবার আরও একটি পালক জুড়ল তৃপ্তির মুকুটে। এ ব্যাপারে কি বলছে কর্তৃপক্ষ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। দীপিকা পাড়ুকোন, সামান্থা, রুথ প্রভু, আলিয়া ভট্টকে পেছনে ফেলে এগিয়ে গেলেন তৃপ্তি। আইএমডিবি অনুযায়ী 2024-এ ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা হিসাবে জায়গা করে নিলেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দীপিকা। চলতি বছর তাৎপর্যপূর্ণ ছিল তার জন্য। এ বছরই লেডি সিংহাম হিসেবে দেখা গিয়েছে তাকে। কল্কি 2898 এডি ছবিতেও অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনয় করে আলোচনার কেন্দ্রে ছিলেন দীপিকা। চলতি বছরের সেপ্টেম্বরে তার কোলে এসেছে প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিং। আইএমডিবির জনপ্রিয় তারকাদের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন ঈশান খট্টর। দ্য পারফেক্ট কাপল ওয়েব সিরিজে অভিনয় করে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হয়েছেন তিনি। তালিকায় শাহরুখ খান রয়েছেন চতুর্থ স্থানে। চলতি বছরে তার কোনো ছবি মুক্তি না পেলেও এই স্থান দখল করে নিয়েছেন অভিনেতা। এবছর আলোচনার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী শোভিতা ধুলিকপালাও। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। এই বছর হলিউডে পা রেখেছেন তিনি। মানকি ম্যান ছবিতে অভিনয় করেছেন তিনি। তাছাড়াও নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কের কারণে শিরোনামে তিনি। শোভিতার পরেই ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে শর্বরী ও ঐশ্বর্যা রায় বচ্চন। অষ্টম স্থানে রয়েছেন অভিনেত্রী তথা নাগা চৈতন্যের প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু। নবম স্থানে রয়েছেন আলিয়া ভট্ট ও দশম স্থানে রয়েছেন প্রভাস। এদিকে প্রিয় নায়ককে একটিবার সামনে থেকে দেখার ইচ্ছে, কিন্তু সেই ইচ্ছেই যে প্রাণ কেড়ে নেবে তা আন্দাজও করতে পারেননি হায়দ্রাবাদের এক নারী। হায়দ্রাবাদে পুষ্পা 2 ছবির প্রিমিয়ারে ভিড়ের চাপে প্রাণ গেল রেবতী নামে এই নারীর। গুরুতর আহত হয়েছে তার সন্তানও। রেবতী দিলসুখনগরের বাসিন্দা। স্বামী ভাস্করের সঙ্গে আল্লু আর্জুনের সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নিতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার 2 সন্তান। বৃহস্পতিবার মুক্তি পেল আল্লু অর্জুন রশ্মিকা মান্দানা অভিনীত ছবি পুষ্পা 2। বুধবার রাতে হায়দ্রাবাদের এই ছবির প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশও। সেই সময় উপস্থিত হন আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়ে দর্শকের উত্তেজনা শুরু হয়। ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে আল্লু অর্জুনও থিয়েটারের বাইরে দাঁড়িয়ে থাকতে পারেননি। এই পরিস্থিতিতে পদদলিত হয়ে 39 বছর বয়সী রেবতী মারা যান। এ সময় তার এক শিশু গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।